নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজ আমরা তুলে ধরব যে সপ্তম অধ্যায় রয়েছে প্রশ্নমালা 22, তার লাভ ও ক্ষতি বিষয়ক যে প্রশ্নগুলো আছে তার সমাধান। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব এই লাভ ক্ষতি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে কিভাবে অঙ্কগুলোর সমাধান করা যায় মুখে মুখে, এবং সেই সঙ্গে কিভাবে অঙ্কগুলোকে কোষে নির্ণয় করতে হবে তাও আমরা আমাদের এই পর্বে আলোচনা করব। যদিও কেশবচন্দ্র নাগ মহাশয় এই নবগণিত বইটিতে তোমাদের লাভ ক্ষতি বিষয়ক এবং সময় ও কার্য বিষয়ক অধ্যায় দুটি এই সপ্তম অধ্যায়ের সঙ্গেই যুক্ত করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ষষ্ঠ শ্রেণীর বই, সেই ষষ্ঠ শ্রেণীর বইয়েতে এই অধ্যায় দুটি বাদ দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যে বা শিক্ষা পর্ষদ এই দুটি অধ্যায়কে রেখেছে এবং সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই অধ্যায় দুটি থেকে বারে বারে প্রশ্ন কিন্তু এসে থাকে। তো সেই কারণে এই নবগণিত বইয়েতে তোমরা এই অধ্যায় দুটো পাবে, যেখানে আমরা সম্পূর্ণরূপে সমাধান করে দেব, তাতে করে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের যেমন সুবিধা হবে, একই রকমভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত বিষয় নিয়ে বসে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি সহায়ক হবে। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, আর সেই সঙ্গে আমাদের আলোচ্য যে বিষয় অর্থাৎ লাভ ও ক্ষতি বিষয়ক সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই যে লাভ এবং ক্ষতি, তার আগে আমাদের যেটা জানতে হবে কি না বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জিনিসটা কি না, বিক্রয় মূল্য বলতে যে মূল্যে কোনো জিনিসকে বিক্রি করা হয় বা কোনো দ্রব্যকে বিক্রি করা হয় সেটা হলো তার বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য বলতে বোঝায় যে মূল্যে কোনো জিনিস বা দ্রব্যকে কেনা হয় সেটা হলো ক্রয় মূল্য। এখন লাভ বলতে কি বুঝি আমরা না, লাভ বলতে বোঝায় যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হবে ঘুরিয়ে বললে, তখন আমরা তাকে বলবো কি না লাভ। অর্থাৎ লাভ সমান আমরা এইভাবে লিখবো যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে ক্ষতি জিনিসটা কি না, ক্ষতি হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করি তাহলে ক্ষতির পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্যটা হবে বেশি আর বিক্রয় মূল্যটা হবে কম। তো এইভাবে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি নির্ণয় করতে পারি। এবার ধরো বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, ক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমাদের লাভটা কত কী করে বার করবো না, তখন সেক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে বিয়োগ করবো, তাহলেই আমরা পেয়ে যাব লাভ। আবার যদি ক্ষতি বার করতে হয় তাহলে ক্রয় মূল্যের থেকে বিয়োগ করে দেবো আমরা বিক্রয় মূল্যকে, তাহলে পেয়ে যাব ক্ষতি। এখন ঘুরিয়ে এটাও বলা যেতে পারে যে লাভের সঙ্গে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে হবে বিক্রয় মূল্য, আর ক্ষতির সঙ্গে যদি আমরা বিক্রয় মূল্য যোগ করি তাহলে হবে ক্রয় মূল্য, যখন এটা ক্ষতি আর বিক্রয় মূল্য যোগ হচ্ছে। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নমালাটি বা অধ্যায়টি আমাদের রয়েছে এখন, এই 22 প্রশ্নমালার যে প্রশ্নগুলো তার সমাধান এখন আমরা শুরু করব। তো চলো এবার আমরা এই প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে মুখে মুখে তার উত্তর প্রথমে করে নেব, তার পাশাপাশি আমরা আমাদের এই প্রশ্নমালার যে প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে, যদিও আমরা আজকের পর্বে 8টি প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরবো 1 থেকে 8 পর্যন্ত। তো চলো আজ আমরা শুরু করব আমাদের এই প্রশ্নমালা। তো দেখো, আজ আমরা তাহলে শুরু করছি সপ্তম অধ্যায়ের প্রশ্নমালা 22, লাভ ক্ষতি বিষয়ক 1 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে আমাদের তার সমাধান। তো প্রথমেই দেখো, এখানে বলা রয়েছে প্রথম যে 6টা প্রশ্ন রয়েছে তার উত্তর করতে বলেছে মুখে মুখে। তো কীভাবে আমরা মুখে মুখে করবো, এখানে বলা রয়েছে 150 টাকায় কোনো জিনিস বিক্রয় করায় 10 টাকা লাভ হলো, এর ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য কত হবে না, ক্রয় মূল্য সমান, দেখো ক্রয় মূল্য যখন বার করবো 1 দাগের ক্রয় মূল্য, এক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কী হবে না, ক্রয় মূল্য সমান সমান যেহেতু এখানে লাভ দেওয়া আছে, তাহলে লাভ দেওয়া থাকলে ক্রয় মূল্য আমরা বার করবো কীভাবে না, ক্রয় মূল্য যদি আমাদের বার করতে হয়, এখানে বলেছিল এর ক্রয় মূল্য কত হবে না, লাভ হয়েছে কত টাকা বলেছিল 10 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া ছিল কত টাকা 150 টাকা। তাহলে লিখবো আমরা বিক্রয় মূল্য বিয়োগ হবে লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমরা বিয়োগ করে দেবো। এখন বিক্রয় মূল্য কত দেওয়া ছিল না 150 টাকা, তাহলে তার থেকে আমাদের 10 টাকা যে লাভ সেটা বিয়োগ টাকা সমান সমান হবে কত না 140 টাকা। এভাবে তোমরা মুখে মুখে এটাকে নির্ণয় করতে পারো। তাহলে ক্রয় মূল্য সমান সমান কী হবে না 150 থেকে মুখে মুখে 10 বিয়োগ করে দিলে 140 টাকা, এভাবে তোমরা নির্ণয় করবে। এবার দেখো 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নে কি বলা আছে, 2 দাগের প্রশ্নে বলা রয়েছে, দেখো বলছে 30 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় 5 টাকা ক্ষতি হলে তার ক্রয় মূল্য কত। এখানে দ্রব্যটির বলছে এত টাকা একটি দ্রব্য বিক্রি করায়, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর ক্ষতির পরিমাণটাও দেওয়া আছে, ক্রয় মূল্যটা চাইছে। তাহলে ক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য সমান সমান কী হবে না, ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য বিয়োগ হবে
এখানে আমাদের কী বার করতে হচ্ছে না ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যখন আমরা বার করব তাহলে এখানে লিখব কি না ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে আমরা যে ক্ষতিটা সেটা যোগ করে দেবো, ক্ষতির পরিমাণ যোগ করবো। অর্থাৎ দেওয়া ছিল এখানে বিক্রয় মূল্য আর ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল কত টাকা না 30 টাকা, আর ক্ষতি দেওয়া ছিল কত টাকা না 5 টাকা। তাহলে হলো কত টাকা, তাহলে হবে আমাদের 35 টাকা। তাহলে যেখানে দেখা যাচ্ছে আমাদের বিক্রয় মূল্য 30 টাকা দেওয়া রয়েছে, ক্ষতি দেওয়া রয়েছে 5 টাকা, সেখানে ক্রয় মূল্যটা হলো কত না 35 টাকা। তো এটা হলো আমাদের 2 এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3 এর দাগের যে প্রশ্নটা তার সমাধান দেখো। 3 এর দাগের প্রশ্নে বলেছে কি একটি কলমের দাম 12 টাকা 50 পয়সা, কি মূল্যে কলমটি বিক্রয় করলে 2 টাকা 50 পয়সা লাভ হবে। তাহলে কি মূল্যে, অর্থাৎ এটা হলো লাভের পরিমাণ 2 টাকা 50 পয়সা, আর কলমটার দাম দেওয়া আছে অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে 12 টাকা 50 পয়সা। তাহলে বিক্রয় মূল্যটা কত। এখানে 3 এর দাগের প্রশ্নে বিক্রয় মূল্য বা কলমটির বিক্রয় মূল্য সমান সমান হবে কি না ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য যোগ হবে এখানে কি না লাভ। ক্রয় মূল্যটা কত আছে না বলা ছিল 12 টাকা 50 পয়সা, আর লাভ কত বলেছে, লাভ বলেছে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। তাহলে যোগ করলে কত হচ্ছে না 50 পয়সা 50 পয়সা 1 টাকা, আর এদিকে 12 আর 2 14 আর 15, তার মানে 15 টাকা। তার মানে কলমটাকে যদি আমরা, যে কলমটা ক্রয় মূল্য ছিল 12 টাকা 50 পয়সা, সেই কলমটাকে যখন আমরা 15 টাকাতে বিক্রি করব তখন আমাদের 2 টাকা 50 পয়সা লাভ থাকবে। তো এটা হলো আমাদের 3 এর দাগের প্রশ্ন। এরকমই প্রথম যে 6টা প্রশ্ন রয়েছে তোমাদের, সেই প্রশ্নগুলো মূলত মুখে মুখে নির্ণয় করার বিষয়। বাকি যে 2টো প্রশ্ন আমাদের আজকের পর্বে আমরা করব তা তোমাদের কোষে দেখিয়ে দিতে হবে। যদিও আমরা এই প্রশ্নগুলোকেও তোমাদের কোষে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় এবং মুখে মুখেও তোমরা এদের নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাবো 4 এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধানে। এখানে কি বলা রয়েছে, এখানে বলা আছে 100 টাকায় একটি ঘড়ি কিনে, 100 টাকায় একটা ঘড়ি কিনে কি মূল্যে বিক্রয় করলে 15 টাকা ক্ষতি হবে। তার মানে এখানে ঘড়িটার যে কেনার মূল্য সেটা হলো 100 টাকা, এখন বিক্রয় মূল্যটা তাহলে কী হবে, যদি 15 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কম। কত কম হবে না, তখন এই 100 থেকে আমরা 15 বিয়োগ করে দেবো। তাহলে এখানে লিখবো কি না, এখানে বলেছে তাহলে এত হলে তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য, তাহলে লিখবো ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির দেখো ঘড়িটির কি না বিক্রয় মূল্য সমান সমান কী হবে না, ঘড়িটাকে কেনা হয়েছিল কত দামে, কেনা হয়েছিল যে দামে, ক্ষতি হচ্ছে 100 টাকায় কিনেছে আর 15 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 বিয়োগ লিখবো 15 টাকা সমান সমান হবে 85 টাকা। তার মানে 85 টাকায় যদি ঘড়িটাকে বিক্রি করা হয় তাহলে দেখা যাবে 15 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা হয়ে যাবে কি কম। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলা রয়েছে, কি বলা রয়েছে এখানে না, এখানে বলা আছে 37 টাকা 50 পয়সায় কাপড় কিনে 40 টাকায় বিক্রয় করায় কত লাভ হবে। তার মানে এই 40 টাকা থেকে 37 টাকা 50 পয়সা আমরা কী করবো, 37 টাকা 50 পয়সা আমরা বিয়োগ করে দেবো, তাহলেই আমরা আমাদের লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে শাড়ি বিক্রি করে লাভ বা কাপড় বিক্রি করে লাভ, তাহলে লিখবো কাপড় বিক্রয় করে লাভ সমান সমান 40 বিয়োগ 37 টাকা আর 50 পয়সা। যদি বিয়োগ করি তাহলে কত হবে, 40 থেকে 37 গেলে হয় 3 টাকা, তার থেকে আবার 50 পয়সা চলে যাচ্ছে, অর্থাৎ 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। তাহলে কাপড় বিক্রয় করে লাভ হবে 2 টাকা 50 পয়সা। এটা হলো আমাদের 5 এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 6 এর দাগের যে প্রশ্নটা রয়েছে, তাহলেই আমাদের মুখে মুখে যে প্রশ্নগুলো করার কথা তার সমাধান হয়ে যাবে। এখন 6 এর দাগের প্রশ্নে আছে 8000 টাকায় একটি ঘোড়া কিনে 7370 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে। কত ক্ষতি হবে এটা চেয়েছে, তাহলে 8000 টাকাতে ঘোড়াটা কিনা হয়েছে, 7370 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে বলেছে। তাহলে ক্ষতি সমান কি, অর্থাৎ এখানে ক্ষতি ঘোড়া বিক্রি করে ক্ষতি সমান সমান 8000 বিয়োগ 7000 কত আছে না 7370 টাকা। তাহলে বিয়োগ করছি, এখানে 0 7 কয় দাও 10, 3 দাও 10, 3 আগে 4 কয় দাও 10, 6 দাও 10, তাহলে 630 টাকা। এই 630 টাকা হবে কি না ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ 8000 টাকার ঘোড়াকে কিনে যখন 7370 টাকায় বিক্রি করা হবে তখন দেখা যাবে 630 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের প্রথম যে 6টা প্রশ্ন যেগুলোকে মুখে মুখে করার কথা বলা আছে। তো আমরা সেই 6টি প্রশ্নেরই তোমাদের মুখে মুখে সঙ্গে কীভাবে সহজেই নির্ণয় করা হচ্ছে, কী করে নির্ণয় করা হচ্ছে তাও দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি যে প্রশ্নগুলো রয়েছে
অর্থাৎ বাকি আরও দুটো প্রশ্ন, তাহলে আমাদের এই প্রশ্নমালাটা শেষ হবে। যদি এই দুটো প্রশ্নকে কোষে দেখাতে হবে, তো সেই দুটো প্রশ্নেরও সমাধান আমরা তোমাদের তুলে ধরবো এই 7 এবং 8-এর দাগের প্রশ্ন দুটো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার পাশাপাশি ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী দিনে এরকম ভিডিও, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে বা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি দুটি প্রশ্নের সমাধানে। তো দেখো, 7-এর দাগের প্রশ্নে বলা রয়েছে একটি বাড়ি 12,250 টাকায় বিক্রি করায় 3,150 টাকা লাভ হলো। তার মানে এই 12,250 টাকাটা হলো তার বিক্রয় মূল্য, বাড়িটির বিক্রয় মূল্য, আর এই 3,150 টাকা হলো লাভ। এখন বলছে বাড়িটি কত টাকায় বিক্রয় করলে 2,000 টাকা ক্ষতি হবে। তাহলে ক্ষতি পরিমাণ বার করতে গেলে আমাদের প্রথমে যেটা চাই, এই বিক্রয় মূল্য এবং এই লাভ থেকে আমাদের ক্রয় মূল্যটাকে বার করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্যটা বার করে নেব। তো দেখো, 7-এর দাগের প্রশ্ন, এখানে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। বিক্রয় মূল্য সমান সমান কত টাকা দেওয়া আছে না, বিক্রয় মূল্য সমান সমান দেওয়া আছে তোমাদের 12,250 টাকা। লাভ দেওয়া আছে সমান কত না 3,150 টাকা, এটা হলো লাভ। তাহলে ক্রয় মূল্যটা কত? অতএব ক্রয় মূল্য সমান এই বিক্রয় মূল্য থেকে লাভটাকে আমরা বিয়োগ করে দেবো। তার মানে 12,250 থেকে আমরা 3,150 টাকাকে এখন বিয়োগ করে নিচ্ছি। তাহলে কত পাবো? 0 কোটি 0, 5 5 মিলে গেল 0, 1 কয় দাও 2, 1 দাও 2, 3 কয় দাও 12, 9 দাও 12, অর্থাৎ 9,100 টাকা। এই 9,100 টাকা হলো ক্রয় মূল্য। এখন বলেছে কি, বলা রয়েছে ক্ষতি সমান সমান দেওয়া আছে 2,000 টাকা। 2,000 টাকা হলো ক্ষতি। তাহলে 2,000 টাকা যদি ক্ষতি হয় আর ক্রয় মূল্য যদি আমাদের কত হয় না 9,100 টাকা, তাহলে কত টাকায় বিক্রয় করলে ক্ষতিটা হবে? তাহলে লিখবো এখন বিক্রয় মূল্য সমান সমান এই 9,100 টাকা থেকে 2,000 টাকা কমে, তার মানে জিনিসটাকে বা বাড়িটিকে বিক্রি করতে হবে। সমান সমান কত পাচ্ছি? 3টে শূন্য প্রথমে বসিয়ে নিলাম, এখানে একটা শূন্য, তার মানে 1 বসতো এখানে। 1, 2 কয় দাও 9, 7 দাও, অর্থাৎ 7,100 টাকাতে তার মানে বাড়িটাকে বিক্রি করতে হবে। 7,100 টাকাতে যদি বাড়িটাকে বিক্রি করি, তাহলে আমাদের এই 2,000 টাকা ক্ষতি বেরাবে বা বের হবে। তাহলে 2,000 টাকা ক্ষতিতে বিক্রয় করার অর্থ হলো এখানে আমাদের 7,100 টাকাতে বাড়িটা বিক্রয় করতে হবে। তো এই গেল আমাদের 7-এর দাগের যে প্রশ্নটা। তো দেখো, এটা এইভাবে তোমরা লিখে করবে, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর তার সাথে সাথে তোমাদের সূত্র অনুসারে অঙ্কটির সমাধান খুব সহজেই হয়ে যাবে। যেহেতু এখানে বিক্রয় মূল্য বার করবো, তাহলে বিক্রয় মূল্যটা কী করে বার করবো না, এখানে ক্ষতির পরিমাণটা আমরা বিয়োগ করে দেবো কী থেকে না ক্রয় মূল্য থেকে। আর যদি দেখা যেত আমাদের লাভ হতো, তাহলে তখন আমরা সেই 2,000 টাকাটা যোগ করে দিতাম ক্রয় মূল্যের সঙ্গে। তো এই গেল 7-এর দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাবো আমাদের আজকের পর্বে যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধানে। তো দেখো, এবার আজকের পর্বের শেষ যে প্রশ্ন, অর্থাৎ 8-এর দাগের প্রশ্ন, বলা রয়েছে একটি ছাগল 180 টাকা 70 পয়সায় বিক্রয় করলে 15 টাকা 6 পয়সা ক্ষতি হয়। ওটি কত দামে বিক্রয় করলে 10 টাকা 24 পয়সা লাভ হবে? তাহলে এখানে একটা ছাগলের বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে। এই বিক্রয় মূল্যে বিক্রি করাতে দেখা যাচ্ছে 15 টাকা 6 পয়সা ক্ষতি হচ্ছে। তার মানে এখান থেকে আমাদের ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। এবার ওটিতে কত দামে বিক্রি করলে বলছে 10 টাকা 24 পয়সা লাভ হবে, লাভটা চাই, লাভ হবে বলেছে। তাহলে বিক্রয় মূল্যটা আবার আমাদের বার করতে হবে তখন, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে প্রথমে কি লিখছি দেখো, প্রথমে লিখবো আমরা এইভাবে 8-এর দাগের প্রশ্নে প্রথমেই আমরা লিখব ছাগলটির বিক্রয় মূল্য, ছাগলটির বিক্রয় মূল্য সমান সমান 180 টাকা 70 পয়সা, 180 টাকা 70 পয়সা। আর কি আছে না, তার সাথে বলা রয়েছে ক্ষতি, অর্থাৎ এই দামে বিক্রয় করাতে ক্ষতি হচ্ছে কত না 15 টাকা 6 পয়সা। এই 15 টাকা 6 পয়সা ক্ষতি হলো, আর এটা হলো ওদের এই ছাগলটির বিক্রয় মূল্য। তাহলে আমরা ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে ছাগলটির ক্রয় মূল্য সমান সমান এই বিক্রয় মূল্যের সঙ্গে তখন এই ক্ষতির পরিমাণটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, কারণ বিক্রয় মূল্যের চেয়ে 15 টাকা 6 পয়সা কম ছিল আসলে ক্রয় মূল্যটা। এই ক্রয় মূল্যের চেয়ে এই 15 টাকা 6 পয়সা তার মানে কম ছিল। তাহলে আমরা এখন এই 180 টাকা 70 পয়সা সঙ্গে যোগ করব 15 টাকা আর 6 পয়সা। এটা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? এখানে 70 আর 6 হবে 76 পয়সা, 76 পয়সা। আর টাকাটা কত হয়ে যাচ্ছে না, এখানে টাকা হবে 5 আর 9, এটা আর 9, 195 টাকা আর 76 পয়সা। তার মানে ছাগলটার ক্রয় মূল্য ছিল 195 টাকা 76 পয়সা, কিন্তু সেটাকে বিক্রয় করা হয়েছিল 180 টাকা 70 পয়সায়, যে কারণে 15 টাকা 6 পয়সা ক্ষতি হচ্ছিল। এখন বলা হচ্ছে পাশাপাশি কি না, ওই দামে বিক্রয় করলে 10 টাকা 24 পয়সা লাভ হবে। তাহলে লাভ করতে হবে আমাদের কত টাকা? লাভ সমান বলা হচ্ছে 24 টাকা, 10 টাকা 24 পয়সা, 10 টাকা
24 পয়সা। তাহলে 10 টাকা 24 পয়সা যদি আমাদের লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব এখন বিক্রয় মূল্য সমান সমান কত টাকা হবে? না 195 টাকা 76 পয়সা যোগ 10 টাকা 24 পয়সা সমান সমান 24 আর এই 76, তার মানে 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা টাকা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, 00 পয়সা। তাহলে 1 টাকা পূরণ হয়ে গেলে এটা 11 হবে, 11 আর এই 95, মানে 5 আর একে হবে 6, 9 আর একে হবে 10, 5 আর একে 6 হয়ে গেল। তাহলে 6, 10 আর একে 11, 11-র মধ্যে তাহলে 5 আর একে 6 হলো, আর 9 আর একে 10, 1 আর একে 2, অর্থাৎ 206 টাকা। 206 টাকা, 206 টাকা হবে কি না ওই ছাগলটির এখন বিক্রয় মূল্য। মানে 206 টাকাতে যদি ছাগলটাকে বিক্রি করা যায় তাহলে দেখা যাবে 10 টাকা 24 পয়সা লাভ থাকবে। তো এই ছিল আমাদের আজকের পর্বের লাভ ক্ষতি বিষয়ক। এই 9 দাগের প্রশ্নের সমাধান করব এইভাবে যে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে 120 কিগ্রা দুধের দাম সমান সমান আমরা এই 10 টাকা 60 পয়সাকে এভাবে লিখতে পারি 10.60 গুণ 120। এখানে লিখবো এককটা লিখবো টাকা, এখানে তাহলে আসবে কি না টাকা, সম্পূর্ণ টাকা করে নিয়েছি কারণ 10.60 করেছি। 10 টাকা 60 পয়সাকে লিখতে পারি আমরা 10.60, তাকে 120 কিলোগ্রাম ছিল দুধ, তো 120 দিয়ে গুণ করছি। এখন এটাকে জানবো 12 দিয়ে গুণ করে নিচ্ছি মুখে মুখে, 12 6 হবে 72-এর 2, 12 0 0, তাহলে 7 নেমে গেল, 12 1 হবে 12। এখন এই শূন্যটা বসে গেল, আবার এই 120-র একটা যে শূন্য ছিল সেটাও বসে গেল। কটার পর দশমিক ছিল না, দুটোর পরে ছিল, তো এখানেও আমরা দুটোর পরে দশমিক দিয়ে দেবো, ডান দিক থেকে দুটো গুণ নিলাম, অর্থাৎ 1272 টাকা। তার মানে দাঁড়ালো যে 10 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে যদি 120 কিগ্রা দুধ কেনা হয় তার দাম হবে, অর্থাৎ কেনার দামটা হলো 1272 টাকা। এখন কি বলছে আবার, এখন বলেছে ওই দুধ 15 টাকা 15 পয়সা দরে বিক্রয় করলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে না, সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা হবে আমাদের এই 15.15 গুণ হবে 120, 120 দিয়ে আবারও গুণ করবো, তার মানে তত টাকা। এখন টাকা লিখলাম এখানে, সমান সমান দিয়ে এবার 12 দিয়ে গুণ করে নিচ্ছি, 12 5 60, 12 1 12, হাতে ছিল 6, 6 বসে গেল, 12 5 60-এর 0, এবার 12 1 12, 12 1 12, আর হাতে ছিল 6, 12 1 12, এখানে 12 5 60-এর 0, 12 1 12, আর হাতে ছিল 6, তাহলে 12 আর 6 হবে 18, এটা হবে 18, 18-র 8, হাতে হলো 1, 12 5 60 আর 1 হবে 61, 61, হাতে হলো 6, 12 1 12 আর 6 হবে 18। এবার আমরা এই শূন্যটা বসিয়ে নেব, কটার পর দশমিক ছিল না, দুটোর পর, এখানেও ছিল দুটোর পর দশমিক, তাহলে আমরা এখন এখানে দশমিক বসাবো। তার মানে হলো কত, 1818 টাকা। তাহলে এটা হলো ওই দুধের বিক্রয় মূল্য 1818 টাকা, আর দুধের ক্রয় মূল্য ছিল 1272 টাকা। তাহলে লাভ হবে কত, অতএব লাভ সমান কি জানি আমরা, লাভ সমান জানি আমরা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা ছিল 1818, তার থেকে বিয়োগ করে দেবো আমরা কত, 1272, এত টাকা হবে লাভ। তাহলে বিয়োগ করে পাচ্ছি কত, 2 কয় দাও 8, 6 দাও 8, 7 কয় দাও 11, 4 দাও 11, 2 এর 3 কয় দাও 8, 5 দাও 8, মানে 546 টাকা তার মানে লাভ থাকবে। তাহলে দেখা গেল কি না, এই প্রথম যে প্রশ্নটা তার সমাধান করে আমরা পাচ্ছি 546 টাকা লাভ থাকছে। তাহলে প্রথমে আমাদের করতে হচ্ছে কি না, 10.60-কে যেহেতু 10 টাকা 60 পয়সা, তাকে আমরা লিখেছি দশমিক ভগ্নাংশে এনে, তাকে 120 দিয়ে গুণ করে যেটা পেলাম সেটা হলো ক্রয় মূল্য, অর্থাৎ 1272 টাকা। আর 15 টাকা 15 পয়সা করে যখন বিক্রয় করা হচ্ছে সেই 120 কিগ্রা, তখন আমরা পাচ্ছি 1818 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ পেলাম আমরা 546 টাকা। তো এই গেল আমাদের আজকের পর্বে যে প্রথম প্রশ্ন তার সমাধান। এবার দেখো 10-এর দাগের যে প্রশ্নটা তার সমাধান। 10-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, প্রতিটি 3 টাকা 50 পয়সা দরে 125 খানি খাতা কিনে মোট 400 টাকায় সমস্ত বইগুলি আর কি এই খাতাগুলি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 3 টাকা 50 পয়সা দরে 125 খানা খাতা কেনা হয়েছে, তাহলে কেনার দামটা আমাদের প্রথমে বার করতে হবে। তাহলে লিখবো আমরা এভাবে লিখতে পারি। তো দেখো 10-এর দাগের প্রশ্ন, 125 খানা খাতার মোট ক্রয় মূল্য সমান কত হবে না, এক্ষেত্রে প্রত্যেকটি খাতার দাম বলা ছিল 3 টাকা 50 পয়সা, মানে 3.50 গুণ মোট খাতা সংখ্যা কত, 125, 125 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এটাকে আমরা 125 দিয়ে গুণ করব, সমান সমান 125 5 হলো 600, তাহলে 600 শূন্য হাতে হলো 60, 125
তিনে 375, 375 আর 60, 75 আর 60, 60 60 120, আর ওদিকে হলো 15, 120 আর 15, 120 আর 15তে 135। তাহলে আমরা পাচ্ছি কত না, এক্ষেত্রে পাচ্ছি আমরা 415। এবার এটা শূন্য ছিল, বসিয়ে নিলাম, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তাহলে টাকা। তাহলে ক টাকা হলো না, 415 টাকা হলো। তাহলে 125খানা খাতার ক্রয় মূল্য ছিল এই 3.50, যেহেতু একটা খাতার দাম, তাহলে 125 দিয়ে গুণ করে পেয়েছি 415 টাকা। আর বিক্রয় মূল্যটা কত আছে না, বলা হয়েছে যে 125টা খাতাকে বিক্রয় করতে যেটা খরচ হয় সেটা হলো সমস্ত খাতা বিক্রয় করতে 400 টাকা। তাহলে সমস্ত খাতার বিক্রয় মূল্য সমান সমান 400 টাকা। তাহলে 415 টাকায় কিনে 400 টাকায় বিক্রয় করতে হচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি। তার মানে হলো কি ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি সমান সমান 415 বিয়োগ 400 টাকা সমান 15 টাকা। তার মানে 15 টাকা এক্ষেত্রে ক্ষতি হবে। তো দেখো, এই গেল আমাদের 10-এর দাগের প্রশ্ন, অর্থাৎ আজকের পর্বের দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো এই পর্বের তৃতীয় যে প্রশ্ন তার সমাধান দেখো, অর্থাৎ 11 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 120 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে কিন্তু ঘড়িটার ক্রয় মূল্য দেওয়া নেই, একটা শর্ত দেওয়া রয়েছে। শর্তটাতে এভাবে বলা রয়েছে, বিক্রয় করলে যত লাভ, 150 টাকায় বিক্রয় করলে যত লাভ, 120 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এই ঘড়ির ক্রয় মূল্য বার করতে গেলে একটা সহজ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আমরা প্রথমে এর সমাধান তোমাদের করে দেখাচ্ছি, তারপরে আরও একটা পদ্ধতি অনুসরণ করে এর সমাধান করব। তো দেখো 11 দাগের প্রশ্নে এরকম করছে, যদি প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা লিখবে ঘড়ির ক্রয় মূল্য সমান সমান, এখানে বিক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য করো, বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই যেটা পাবে সেটাই হবে ক্রয় মূল্য। তার মানে কত পাচ্ছি, 0, 2 আর 5 হলো 7, 1 আর 1 হবে 2/2। তাহলে 270কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না, 135 টাকা। এই 135 টাকা হবে তার মানে ওই ঘড়ির ক্রয় মূল্য। এই ঘড়িটা 135 টাকায় বিক্রি করাতে, ক্রয় মূল্যে যখন বিক্রি করা হবে, তাহলে সেক্ষেত্রে 150 টাকায় বিক্রি করার সময় 15 টাকা যেমন লাভ হবে, ঠিক একই রকমভাবে 120 টাকায় বিক্রয় করলে 15 টাকা ক্ষতি হচ্ছে। এটাকেই তোমরা বীজগণিতের নিয়মেও কিন্তু অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে সেক্ষেত্রে যদি বীজগণিতের নিয়ম অনুসারে করতাম তাহলে কীভাবে লিখব না, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ধরো এটাকে আমরা আরও একটা পদ্ধতিতে এর সমাধান করতে পারি। এক লাইনের সমাধান হয়ে গেল। এটাকে যদি আমরা লিখতাম এভাবে, ধরি ক্রয় মূল্য সমান সমান x টাকা, তাহলে অতএব লাভ হবে কত না, 150 টাকাতে বিক্রি করাতে তার থেকে x টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে x টাকা বিয়োগ, সেটা হবে লাভ। ক্ষতি হবে সমান সমান, যে ক্ষতি হবে সেক্ষেত্রে কত না, 150 বিয়োগ x, আর ক্ষতির পরিমাণ হবে 120। তাহলে লাভ সমান এটা পাবো। আর ক্ষতি কত হচ্ছে না, এখানে সেটা বার করানোর জন্য আমাদের মানে এখানে ক্রয় মূল্যটা ধরে নিয়েছিলাম, তাহলে আমরা ক্ষতির পরিমাণটা যদি বার করতে চাই তখন x থেকে বিয়োগ হবে 120, এত টাকা। অর্থাৎ এখানে যে শর্তটা বলা আছে, যত টাকা লাভ হবে তত টাকা ক্ষতি হবে, তাহলে এখানে ক্ষতি এবং লাভের পরিমাণটা আসলে সমান। তাহলে শর্তে আমরা তখন এইভাবে সমাধান করব, 150 বিয়োগ x সমান সমান x মাইনাস হবে 120, বা মাইনাস এক্স, এই এক্সকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে মাইনাস এক্স সমান এটা হবে মাইনাস 120, আর এই 150কে যখন ডান দিকে নিয়ে চলে যাবো তখন হয়ে যাবে মাইনাস 150। তাহলে পাচ্ছি কত না, মাইনাস 2x সমান সমান মাইনাস 270। এখন এই মাইনাসে মাইনাসে কেটে নিলাম, তাহলে কি পাচ্ছি না, সেক্ষেত্রে x সমান হবে 270/2, অতএব x সমান সমান হবে কত না, 135 টাকা। তার মানে কি দাঁড়ালো না, অতএব ক্রয় মূল্য সমান সমান 135 টাকা। তো দেখো এই 11 থেকে যে প্রশ্নটা, সেটা আমরা যেমন একটা লাইনেই অঙ্কটার সমাধান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ক্রয় মূল্যের এই দুটো যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলেই আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। অথবা আমরা এটাকে বীজগণিতের নিয়ম অনুসারে x ধরেও এর সমাধান করতে পারি, এইভাবেও এর সমাধান আমরা করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে 3টি প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের বাকি যে 4টে প্রশ্ন আছে তারও সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, যাতে করে আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বোঝার মতো করে বুঝতে পারো, সেরকমই ভিডিও তোমরা পাবে। তাই তোমাদের অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে বেশি বেশি করে তুলে ধরো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের বাকি প্রশ্নগুলোর সমাধানে। দেখো এবার 12 দাগের প্রশ্ন বলেছে, টাকায় 9টি করে 64 টাকার লজেন্স কিনে টাকায় 12টি দরে
বিক্রয় করলে মোট কত ক্ষতি হবে। তাহলে 64 টাকার লজেন্স কেনা হচ্ছে টাকায় 9টি, তাহলে টাকায় 9টি হিসাবে 64 টাকার কতগুলো লজেন্স হবে সেটা প্রথমে বার করে নেব। তাহলে দেখো 12 দাগের প্রশ্ন, টাকায় 9টি হিসাবে 64 টাকায় লজেন্স হবে সমান সমান 64 গুণ 9 সমান কত হবে, 4 9 36, 9 6 54, 54 3 57, মানে 576টি। তাহলে 576টি লজেন্স হবে টাকায় 9টি হিসাবে ক্রয় করলে। এখন টাকায় ডজন বা 12টি বিক্রয় করলে বিক্রয় মূল্য কী করে বার করব না, তখন 576কে আমরা এই 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করছি, তাহলে টাকাটা পেয়ে যাব যে কত টাকায় বিক্রি করা হলো, 64 টাকার যে লজেন্স সেটা কত টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ভাগ করলে কী হবে, এখানে তোমরা ভাগটা করে নিতে পারো, 576কে 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করলে কত হবে না, 12 4 হলো 48, 8 কয় দাও 17, 9 দাও 17, 96, তাহলে 12 8 হবে 96, তার মানে 48 সমান সমান লিখবো আমরা 48 টাকা। তাহলে 64 টাকার লজেন্স কত টাকায় বিক্রি হয়ে গেল, 48 টাকায়, তার মানে এটা ক্ষতি হলো। তাহলে কত ক্ষতি হয়েছে, তাহলে লিখবো আমরা অতএব ক্ষতি সমান 64 বিয়োগ 48 টাকা সমান সমান কত হলো না, 8 কয় দাও 14, 6 দাও 14, 4 5 কয় দাও 6 1 দাও, মানে 16 টাকা ক্ষতি হবে। তাহলে 16 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে যেখানে দেখা গেছিলো কি না 9 টাকা দরে টাকায় 9টি দরে লজেন্স বিক্রি করলে 64 টাকার যে লজেন্স অর্থাৎ 576টি, সেই 576টা লজেন্সকে আমরা টাকায় ডজন বা 12টি করে বিক্রি করাতে দেখা যাচ্ছে 48 টাকা পাচ্ছি, অর্থাৎ 16 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। তো এই গেল 12 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলা রয়েছে কি, এখানে বলা আছে 400 টাকায় 40 কিগ্রা চাল কিনে প্রতি কিগ্রা কী দরে বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। তাহলে 400 টাকাতে 40 কিগ্রা চাল কিনে, তাই ক্রয় মূল্যটা এখানে বার করতে হবে, প্রতি কিগ্রা কী দরে বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে, তাই তার লাভটা বার করতে হবে আবার 1/4। তো দেখো এক্ষেত্রে আমরা এই 13 দাগের প্রশ্নের সমাধানে আমরা কী লিখব না, প্রথমে লিখব আমরা যে প্রতি কিগ্রা চালের দাম ক্রয় মূল্য, প্রতি কিগ্রা চালের ক্রয় মূল্য সমান কত টাকায় কেনা হয়েছিল না, 400 টাকায় কেনা হয়েছিল। কত কিগ্রা, 40 কিগ্রা, কাটাকাটি করলে হচ্ছে কত 10, তার মানে 10 টাকা। তার মানে প্রতি কিগ্রা চালের দাম হলো এখন 10 টাকা। এই 10 টাকার কী বলা আছে না, বিক্রয় করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে বলেছে, তাহলে বিক্রয় মূল্য কী হবে না, এটা লাভটা কত, তাহলে লাভ সমান বার করবো কি না, এই 10 টাকার 1/4 মানে 1/4 অংশ সমান কত বের হচ্ছে, 2 2 4, 2 5 10, মানে 5/2 সমান 5/2 টাকা। এটাকে দশমিকে করে নিলে হবে 2.5 টাকা। তার মানে 10 টাকা যেখানে ক্রয় মূল্য, সেখানে আমাদের লাভ রাখতে হবে 2 টাকা 50 পয়সা করে, এটা লাভ থাকবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, অতএব বিক্রয় মূল্য সমান এই যে ক্রয় মূল্য তার সঙ্গে এই 2.50 যোগ হয়ে যাবে, তাহলে 10 যোগ 2.5 মানে 12 টাকা 50 পয়সা বা 12.50 টাকা, এটাও লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 12.5। তাহলে প্রশ্নে বলা ছিল কি না, বলা ছিল যে কী দরে বিক্রয় করলে, তাহলে চালটাকে আমাদের 12.50 টাকা দরে প্রতি কিগ্রা চাল বিক্রয় করতে হবে। এটা হচ্ছে প্রতি কিগ্রা। তো এই গেল 13 দাগের প্রশ্ন। এবার দেখো 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নে কী বলা রয়েছে, এখানে বলা আছে 10 টাকা 30 পয়সা মিটার দরে 40 মিটার কাপড় কিনে 10 টাকা 20 পয়সা মিটার দরে 15 মিটার বিক্রি করা হলো। অবশিষ্ট কাপড় প্রতি মিটার কী দরে বিক্রয় করলে মোট 30 টাকা 25 পয়সা লাভ হবে। তাহলে দুটোভাবে প্রথম যে কাপড়, সেই কাপড়টাকে দুটোভাবে এটা বিক্রি করা হচ্ছে। প্রথমে বলা রয়েছে এখানে যেটা মোট কাপড় সেটা ছিল 40 মিটার, সেই 40 মিটার কাপড় কেনা হয়েছিল, তার দাম ছিল 10 টাকা 30 পয়সা। তাহলে প্রথমে আমরা কাপড়ের মোট দাম বা ক্রয় মূল্য বার করে নেব। তো দেখো 14 দাগের প্রশ্ন, কাপড়ের মোট ক্রয় মূল্য সমান সমান কত হবে না, এখানে বলা ছিল যে 10 টাকা 30 পয়সা মানে 10.30 গুণ
40 মিটার, প্রত্যেক মিটারের দাম 10 টাকা 30 পয়সা হলে 40 দিয়ে গুণ করছি, সমান কত পাবো? 4 3 12, 4 0 0, তাহলে 1 নেমে গেল, 4 1 4, এবার এই দুটো শূন্য বসে গেল, দুটোর পর দশমিক ছিল তাই দুটোর পর দশমিক দিল, মানে 412 টাকা। তাহলে 412 টাকা ছিল 40 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্য। এখন সেই কাপড়কে আমাদের কি করা হয়েছে না, সেই কাপড়ের বলা আছে 10 টাকা, বলা রয়েছে 10 টাকা 20 পয়সা দরে 15 মিটার বিক্রি করা হলো। তাহলে 15 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, 15 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান সমান কত হবে না, সেক্ষেত্রে 10.20 গুণ, যেহেতু 10 টাকা 20 পয়সা করে বিক্রি করা হয়েছে 15 মিটার, তাই 15 দিয়ে গুণ করবো, এত টাকা সমান কত পাচ্ছি? 15 দুগুণে 30, 15 0 0, তাহলে 3 নেমে গেল, 15 1 15, এই শূন্যটা বসে গেল। এখন দুটোর পর দশমিক ছিল, এখানেও আমরা দুটোর পর দশমিক দিলাম, তার মানে 153 টাকা। তাহলে 153 টাকা হলো 15 মিটার কাপড়ের দাম। এখন বাকি কাপড় সমান সমান কত না, বাকি কাপড় আছে 40 মিটার বিয়োগ এই 15 মিটার বিক্রি করে দিয়েছি, তাহলে কাপড় আছে আর 5 কয় দাও 10, পাই দাও 10, 2 কয় দাও 4, 2 দাও 4, মানে 25 মিটার কাপড় আছে, 25 মিটার। কিন্তু এখানে যেহেতু বলেছে কত টাকা লাভ হবে না, মোটের উপর বলেছে 30 টাকা 25 পয়সা লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য, সম্পূর্ণ বিক্রয় মূল্যটা কত হবে? তাই বিক্রয় করে লাভ করতে গেলে আমাদের, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কত না, এই 412 যোগ আরও 30 টাকা, যেহেতু এটা ছিল আমাদের ক্রয় মূল্যের সঙ্গে আমরা লাভটা যোগ করে দেবো, 30 টাকা আর 25 পয়সা, 30.25 টাকা, তাহলে সমান সমান কত পাচ্ছি? 30 আর 12 হলো 42, তাহলে 442.25 টাকা, এটা ছিল বিক্রয় মূল্য। কিন্তু 15 মিটার কাপড় যখন বিক্রি করা হয়েছে সেটা হয়েছে 153 টাকা, তাহলে লিখব কি? অতএব বাকি 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান এই 442.25, তার থেকে আমরা এই 153 টাকা বিয়োগ করে দেবো, তাহলে পাবো কত? 5 পাই নেমে গেল, 2 নেমে গেল, 3 কয় দাও 12, 9 দাও 12, 5 রেখে 6 কয় দাও 14, 8 দাও 14, 2 কয় দাও 4, 2 দাও 4, মানে 289.25 টাকা। এখন আমাদের এটাকে 40 মিটার কাপড়ের মধ্য থেকে 25 মিটার কাপড় আছে, সেই কাপড় দিয়ে ভাগ করতে হবে, তাহলেই পেয়ে যাবো আমরা প্রতি মিটার কাপড়ের দাম কত। বলেছিল অবশিষ্ট কাপড় প্রতি মিটার কী দরে বিক্রি করতে হবে, তাহলে অতএব অবশিষ্ট কাপড়ের মিটার প্রতি বিক্রয় মূল্য সমান 289.25 ভাজিত হবে 25, মানে 25 দিয়ে আমরা এখন ভাগ করব, 289.25কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 25 1 25, বিয়োগ দিচ্ছি 5 কয় দাও 8, 3 দাও 8, 39 হলো, 25 1 হবে 25, 5 কয় দাও 9, 4 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3, এবার এই দুইটা নামলো, এখন এখানে দশমিক বসে গেছে, 142, 25 5 হবে 125, 25 5 হবে 125, বিয়োগ দিলে আমরা পাবো কত? 5 কয় দাও 12, 7 দাও 12, 2 একে 3 কয় দাও 4, 1 দাও 4, 5 নামলো 175, 25 7 হবে 175, তার মানে কত পাচ্ছি? 11.50 টাকা বা 11 টাকা আর 57 পয়সা। তার মানে অবশিষ্ট কাপড়ে মিটার প্রতি বিক্রয় মূল্য হবে 11 টাকা 57 পয়সা। এই মিটার প্রতি 11 টাকা 57 পয়সা দরে যদি বিক্রি করা হয় অবশিষ্ট কাপড়, তাহলেই আমাদের সর্বমোট 30 টাকা 25 পয়সা লাভ থাকবে। তো এই গেল আমাদের 14 দাগের অর্থাৎ আজকের পর্বের ষষ্ঠ যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বে যে শেষ প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি একটি প্রশ্নের সমাধানও তোমরা দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তো এবার দেখো তাহলে আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধান। হ্যাঁ রয়েছে 10 টাকা 80 পয়সায় 1 কুড়ি হিসাবে কতগুলি লেবু কিনে 10 টাকা 20 পয়সা ডজন দরে বিক্রয় করায় মোট 10 টাকা 23 পয়সা লাভ হলো। কতগুলি লেবু কেনা হয়েছিল? তাহলে কতগুলো লেবু কেনা হয়েছিল সেটা আমাদের বার করতে হবে। তো আমরা এক্ষেত্রে কী করব না, 10 টাকা 80 পয়সায় তার মানে 20টি হিসাবে কিনে 10 টাকায় 20 পয়সা ডজন দরে বিক্রি করে দেখা যাচ্ছে মোট 10 টাকা 23 পয়সা লাভ হচ্ছে। তাহলে কতগুলো লেবু কেনা হয়েছিল এটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে বার করবো আমরা ক্রয় মূল্য, তারপরে বার করে নিচ্ছি বিক্রয় মূল্য, আর তার সাথে আমরা এখানে ধরে নিতে হবে যেহেতু এখানে লেবুর সংখ্যাটা দেওয়া নেই, তাহলে লেবুর সংখ্যাটা প্রথমে ধরে নিচ্ছি। অঙ্কটাকে আমরা বীজগণিতের সাহায্যে তোমাদের করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এইভাবে লিখব, 15 দাগের প্রশ্ন, ধরি লেবু সংখ্যা
সমান সমান এক্সটি। তাহলে কি বলা ছিল না 10 টাকা 80 পয়সা 10 টাকা 80 পয়সা 10 টাকা 80 পয়সায় 1.20 হিসাবে এক্সটি লেবুর ক্রয় মূল্য, এক্সটি লেবুর ক্রয় মূল্য সমান সমান কী হবে, এক্সটি লেবুর ক্রয় মূল্য সমান হবে আমাদের এই 10.80 গুণ এক্স বাই করে নেব আমরা কি না 20। এখন এই দশমিকটা তোলার জন্য আমরা নিচে 100 দিয়ে নেব। এবার এই শূন্য কেটে নিচ্ছি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 5 10, 2 4 8। তাহলে আমরা আর কাটাকুটি করবো না, এভাবে লিখব 54x বাই 100 টাকা। এটা হলো লেবুর ক্রয় মূল্য। এবার তোমাদের কাছে কি বলা ছিল না বলা ছিল 10 টাকা 20 পয়সা 10 টাকা 20 পয়সায় 1 ডজন হিসাবে ওই এক্সটি লেবুর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত না বিক্রয় মূল্য বলা ছিল, তাহলে কত হবে, তখন লিখবো আমরা 10.20 গুণ এক্স বাই হবে 12। এখানে দশমিক তোলার জন্য এক্ষেত্রেও আমরা 100 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এদেরকে আমরা 3 দিয়ে কাটলে 3 4 12, এটাকে 3 দিয়ে কাটলে 3 3 হবে 9, 1 12, 3 4 12, মানে এটা হলো কত 340 এক্স বাই হবে 400 টাকা। এটা হলো বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য আর এটা ছিল ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, সেই কারণেই কী হবে, লাভ হবে। কত লাভ হবে বলা আছে 10 টাকা 23 পয়সা। তাহলে শর্তে আমরা লিখতে পারি, শর্তটা হবে এভাবে 340 এক্স বাই 400 বিয়োগ 54 এক্স বাই 100 সমান সমান 10.23, অর্থাৎ 10 টাকা 23 পয়সা। বা এক্ষেত্রে লসাগু হলো 400, তার মানে 340 এক্স বিয়োগ 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 5 20 আর 21, 216 এক্স সমান 10.23। বা বিয়োগ দিলে কত হচ্ছে, 6 কয় দাও 10, 4 দাও 10, 1 আর 2 কয় দাও 4, 2 দাও 4, 2 কয় দাও 3, 1 দাও 3, 124 এক্স সমান এই 400 দিয়ে তখন আমাদের কী হবে না, এটা যেহেতু ভাগ ছিল তাহলে আমরা এখন এই 400-র সঙ্গে 10.23 গুণ করে নেব। তাই 10.23 গুণ 400 সমান সমান কী হয় না 4 দিয়ে গুণ করলে 4 3 12, 4 2 8 আর 9, 4 10 40, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসিয়ে নিলাম, দুটোর পর দশমিক উঠে গেল, তার মানে 4092 টাকা। এখন এক্স সমান তাহলে কত, এক্স সমান হবে এই 4092কে আমাদের 124 দিয়ে ভাগ, তার মানে 124 দিয়ে আমরা এখন ভাগ করবো 4092কে। 124 দিয়ে যদি ভাগ করি কবার যাচ্ছে, 3 বার গেল, 3 4 12, 3 2 6 আর 7, 3 1 3, বিয়োগ দিলে পাচ্ছি কত, 2 কয় দাও 9, 7 দাও 9, 7 কয় দাও 10, 3 দাও 10, এবার কত নামলে 2, তাহলে আবার 3 দিয়ে গেল 372, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা কাটলে পাবো আমরা 33। তাহলে এক্স সমান সমান কি না এক্স সমান সমান হলো 33, তার মানে 33টি ছিল মোট লেবু। তাহলে অতএব লেবু সংখ্যা সমান সমান হলো 33টি। তো এই হলো আমাদের এই 15 দাগের প্রশ্ন, যেটাকে আমরা মূলত তোমাদের বীজগণিতের নিয়মে সম্পূর্ণটাই সমাধান করে দিলাম। অর্থাৎ আজকের পর্বে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 7টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দেওয়া হলো, যাতে করে আগামী দিনে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব সহজেই করতে পারো। তার জন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। পাটিগণিত এবং বীজগণিত দুটো পদ্ধতিতেই এই প্রশ্নগুলির সমাধান তোমাদের করে দিয়েছি। আগামী দিনে বাকি আরও যে 8টি প্রশ্ন আছে তারও সমাধান, 9টি প্রশ্ন তারও সমাধান আমরা তুলে ধরবো, যাতে করে তোমাদের লাভ ক্ষতি বিষয়ক যে প্রশ্নমালাটি তা সম্পূর্ণরূপে শেষ হয় তার চেষ্টা চালাবো। তো সেই কারণে অবশ্যই আগামী দিনেও একই রকমভাবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে এই আশা ভরসা রেখে, এবং প্রত্যেকে ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। এই বিশ্বাসের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।